আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত যোগ্যতম সভাপতি সঞ্চালক পশ্চিমবঙ্গ জামিয়াত আহলে হাদিসের খুব প্রাণকাড়া ভালোবাসার একটা জায়গা আমাদের, তাদের সুযোগ্য কর্মী সাথী দায়িত্বশীল এবং আজকের এই আয়োজনের বিশেষ উপস্থাপক কাঁকুড়িয়ার শামশেরগঞ্জ ব্লকের যে সমস্ত দায়িত্বশীল ভাই বন্ধু রয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ প্রশংসা, তার দয়া, তার করুণা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সংগঠিত হতে পারে না। খুব গুরুত্বপূর্ণ একটি মজলিসের এই উপস্থাপনার আমাদেরকে একসঙ্গে বসার, আলোচনা করার এবং দীর্ঘ সময় জুড়ে খুব ন্যায়নিষ্ঠ কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল আকিদা, বিশ্বাস, মানহাজের ওপরে প্রতিষ্ঠিত সেই সমস্ত আলেমে দ্বীনদের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আমরা যে তৌফিক পেয়েছি, এজন্য আন্তরিকভাবে সেই মহান রবের প্রশংসা কৃতজ্ঞতা হেতু জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। পৃথিবীর কোনো ভালো কাজ, কোনো ভালো কিছু, ভালো কথা, এমন কিছু আর বাকি নেই যা তিনি আমাদেরকে জানিয়ে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশপ্রাপ্ত হয়ে সবটুকু উজাড় করে তিনি আমাদের জন্য রেখেছেন। সেই সাথে পৃথিবীতে তার সময়ের এবং তার পরবর্তী সময়ের যাবতীয় অকল্যাণকর, বিভ্রান্তিকর, মানুষের জন্য, মানবতার জন্য অস্বস্তিকর যা কিছু আমাদের কাছে ঠেকেছে, তার সবটা থেকেই তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন। এক পাহাড়, এক হৃদয়, এক পৃথিবী ভালোবাসা যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশপ্রাপ্ত হয়ে তিনি আমাদের সমস্ত ভালো কাজের নির্দেশ, সমস্ত অস্বস্তিকর, আপত্তিকর কাজের নিষেধাজ্ঞা তিনি আমাদের কাছে রেখে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসংখ্য দরুদ এবং সালাম বিবর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে আলোচনার জন্য আজকের এই আয়োজক মণ্ডলী বলেছেন। দাওয়াতের গুরুত্ব, দাওয়াতে কাজ না করার ভয়াবহতা, যিনি দাওয়াতের কাজ করবেন তার বৈশিষ্ট্য, এইসব নিয়ে খুব বহুল প্রচলিত বিষয়। আমাদের কাছে মাশায়েখরা, আমাদের দায়িত্বশীলগণ, আমাদের যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন, তারা প্রায়শ এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। একজন মানুষ যিনি মানুষকে ডাকবেন, দাওয়াত দেবেন, তার নিজস্ব বৈশিষ্ট্য কেমন হবে, কোন কোন গুণ তার মধ্যে থাকা বাঞ্ছনীয়, কোন কোন বৈশিষ্ট্য তার জন্য জরুরি,
কি কি বিষয় তাকে পরিহার করা একান্ত কর্তব্য ইত্যাদি বিষয়ের একটি আলোচনা। আর একটি রয়েছে এই কাজ, এই মহৎ কর্মকাণ্ড, এই দাওয়াতি কাজ না করার ভয়াবহতা, না করলে কি ক্ষতি হবে ব্যক্তি জীবনে, আমার পরিবেশের, আমার আলাহালের, আমার সোসাইটির, সার্বিকভাবে মনুষ্যত্বের কি বিপর্যয় নেমে আসতে পারে। তার আগে এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে দুটি কথা বলে রাখি। সেটা হচ্ছে এটা জমিয়তে আহলে হাদিসের মঞ্চ, জমিয়তে আহলে হাদিসদের কোরআন সুন্নাহর অনুসারীদের মারকাজ, সালাফদের মানহাজ মেনে যারা পৃথিবীতে জীবনযাপন করেন তাদের আয়োজিত একটি অনুষ্ঠান। এখানে কোনো কথা বলতে, সত্য কথা বলতে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। এবং পৃথিবীতে এটি একমাত্র মঞ্চ, এটি একমাত্র ডায়াস, এটি একমাত্র স্টেজ যেখানে কোরআন এবং সুন্নাহ নির্ভেজালভাবে নির্দ্বিধায় আপনি আলোচনা করতে পারেন। বেশিরভাগ সবই, কারণ নাম না করেও বলা যায়, ব্যান করে রেখেছে। হাজারো রকমের প্রতিকূলতার সম্মুখীন নিজেরাও হয়েছে এবং অন্যদেরকেও করে রেখেছে। সমস্ত কথা সেখানে দ্বিধাহীনভাবে বলা সম্ভব নয়, কেউ বলতে দেয়নি, আজ পর্যন্ত তো দেয়নি। আহলে হাদিসদের মানহাজ, সালাফদের মানহাজ, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের মানহাজ হচ্ছে এটাই যে পবিত্র কোরআন এবং সুন্নাহ মানুষের জান্নাত প্রাপ্তির জন্য যে পথ নির্দেশিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, তার সারা জীবন জুড়ে মানুষকে বুঝিয়েছেন, তার কোনো একটি কথা এখানে অনালোচিত থাকবে এমনটি নয়। নির্দ্বিধায়, নিঃসংকোচে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ অবাধভাবে এখানে বলার স্বাধীনতা রাখে। কোরআন এবং সুন্নাহর কথা, দ্বীনের কথা, ইসলাহের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা। আমরা দাওয়াত শব্দটাকে নিয়ে আমাদের মধ্যে যদি কোথাও কিছু ভ্রান্তি থাকে সেটা অবশ্যই উন্মোচন হওয়া দরকার এবং সেই ভ্রান্তির অবসানের দরকার। দাওয়া বলতে আমরা কি বুঝি? সাধারণত দাওয়াত বলতে আমরা বুঝি কোনো কিছুর দিকে আহ্বান করা, ডাকা। এটিকে যদি আমভাবে, সাধারণভাবে এই কথাটিকে আমাদের সমাজে ছড়িয়ে দিই, সাধারণভাবে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করি, অনেকগুলো ভ্রান্তি এর ভিতরে লুকিয়ে থাকে। বিশেষ করে কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহ এবং রসুলের দিকে দাওয়াতের নামে বর্তমান বিশ্বে, বিশেষ করে আমাদের চারপাশের সোসাইটিতে যে প্রবল প্রতারণার ঢেউ বয়ে চলেছে, তাতে আপনাকে স্পষ্ট হতে হবে, নির্দিষ্ট একটা পথপন্থায় আপনাকে দাঁড়াতে হবে যে আমি মানুষকে দাওয়াত দেবো তো কিসের দিকে দেবো, আর কোনো মানুষের দাওয়াতে আহ্বানে আমি যে সাড়া দেবো তো কোন মানুষের এবং কোন দাওয়াতের। আল্লাহর দিকে দাওয়াত দিই, দাওয়া ইলাল্লাহ ওয়ার রাসূল, এই দাবি তো বহু মানুষের, এমনকি অসংখ্য বিভ্রান্তদেরও। তারাও বলছেন এসো আল্লাহর দিকে, এসো আল্লাহ রসুলের দিকে, এসো দ্বীনের দিকে, এসো ইসলামের দিকে, এসো শরীয়তের দিকে। কিন্তু এই এসোর ভিতরে, এই ডাকের ভিতরে, এই অস্পষ্ট আহ্বানের ভিতরে যে অজস্র অন্যায়, অজস্র আপত্তিকর বিষয় লুকিয়ে রয়েছে, এই ব্যাপারটিকে জনগণকে সচেতন করা, সজাগ থাকা। বিশেষ করে জামিয়াতে আহলে হাদিসের আমরা যারা কর্মী, আমরা যারা সমর্থক, আমরা যারা সদস্য, আমরা যারা দায়িত্বশীল, প্রত্যেকে একে অন্যকে সজাগ সতর্ক করা এটা অপরিহার্য। নইলে আমরা যখন দাওয়াতের ফজিলতের কথা বলবো যে দাওয়াতের কাজ করা খুব ভালো, দাওয়াতি কাজ করা খুব ভালো, দাওয়াতি কাজ একটা মহৎ কাজ, দাওয়াত করলে এই ফল আছে, ফজিলত আছে, দাওয়াতের কাজ না করলে এই ধরনের অপরাধ হয়, তখন সেই সুযোগ পেয়ে অসংখ্য মানুষ ব্যাঙের ছাতার মতো দাওয়াত সেন্টার তৈরি করে ফেলেছে। আখের গোছানো নয়, নিজেদের জীবন গোছানোর জন্য হাজারো রকমের প্রতারণার ধোঁকা দিয়ে, প্রতারণার ফাঁদ দিয়ে মানুষ ধরার কল তৈরি করে, জাতা কল তৈরি করে নাম দিয়েছে দাওয়া সেন্টার। কিসের দিকে ডাকছে? আমিও ডাকছি আল্লাহর দিকে, আমিও ডাকছি আল্লাহ রসুলের দিকে। সারা জীবন জুড়ে কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কাজ করার পরেও সে আজও নিজেকে প্রতিষ্ঠিত রেখেছে আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে। যে কথা কোনোদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, যে কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শেখাননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুগের স্বপ্নে যে কথা কোনোদিন উচ্চারিত হয়নি, সেই দিকে ইঙ্গিত দিয়ে মানুষকে বলছে আমি দাওয়াতের দিকে ডাকছি। কেউ ডেকেছে নিজের দিকে, কেউ ডেকেছে নিজের দিকে ডাকাটাই ছিল তাদের মূল উদ্দেশ্য, কিন্তু হাজারো রকমের প্লাকার্ড তৈরি করে, হাজারো রকমের
নতুন নতুন সংজ্ঞা তৈরি করে মানুষ বিভ্রান্ত করার এই যে জাঁতাকল, মানুষ বিভ্রান্ত করার এই যে কলা কৌশল, এই বিষয়টিকে আমাকে সতর্ক হতে হবে। আমরা যে দাওয়াতের কথা বলবো, যে দাওয়াতের ফজিলতের কথা বলবো, যে দাওয়াতের তাৎপর্যের কথা বলবো, যে দায়ীর গুণাবলী নিয়ে আমাদের আহলে হাদিসের মঞ্চ থেকে আলোচনা হবে, সে দাওয়াত আমভাবে সবাই যেটা বলছে সেটা নয়। সেটা হচ্ছে সত্য সত্যই পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত, সেটা হচ্ছে সঠিক মানহাজের দিকে দাওয়াত, সেটা হচ্ছে বিশুদ্ধ আকীদার দিকে দাওয়াত, সেটা হচ্ছে সালাফদের মানহাজ অনুসারে মানুষকে জীবনযাপনের জন্য দাওয়াত। শুধু নামাজের দাওয়াত নয়, শুধু সলাতের দাওয়াত নয়, সঠিকভাবে সলাত আদায় করার দাওয়াত, রাষ্ট্র কায়েম করার দাওয়াত নয়, প্রকৃতপক্ষে মানব হৃদয় এবং মানব জাতির মধ্যে দিন কায়েমের দাওয়াত। এই ব্যাপারটাকে মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া। নইলে আমাদেরই ভাইরা, আমাদের ছেলেরা, আমাদের পরের প্রজন্মরা, তারা শুধু ওই দাওয়াত শব্দটাকে নিয়ে অনেকটা আবেগ তাড়িত হবেন এবং তারা ভাববেন যে না, উনিও তো দাওয়াতের কাজ করছেন, উনি তো আল্লাহ এবং রাসূলের দিকে দাওয়াতের দিকে ডাকছেন। সারা জীবন যাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে খাওয়ারিজদের দুর্গন্ধময় বিষ বাষ্প নির্গত হয়, খাওয়ারিজদের বিষ বাষ্প নির্গত হচ্ছে, তারাও বলছে আমরা দায়ী, তারাও বলছে আমরা দাওয়াত সেন্টার তৈরি করেছি, তারাও বলছে আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকছি। ওদের রক্তে, ওদের শ্বাস প্রশ্বাসে, সমস্ত জীবন জুড়ে ওরা খাওয়ারিজের দিকে মানুষকে আহ্বান করেছে। যার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার স্পষ্ট হয়ে গেছে এবং মুসলিম উম্মাহ থেকে বিভ্রান্ত হয়েছে। এই রকম ধরনের একটার পর একটা সারা জীবন জুড়ে আমাদের কাছে দাওয়াত দিল স্পেশাল টিম। তারা, আমরা দাওয়াত দিতে এসেছি আল্লাহর দিকে। কিসের দাওয়াত? ইমানের দাওয়াত। ইমান কি? আল্লাহ থেকে সব হয়, মানুষ থেকে হয় না। আর কিসের দাওয়াত? বলে নামাজের দাওয়াত। নামাজ কি? তুমি যেমন পড়ো, আমি যেমন করে পারছি পড়ি, নামাজের কোনো পার্থক্য নেই। এই যে দাওয়াতের নামে প্রতারণা, এই যে দাওয়াতের নামে বিভৎসভাবে মানুষকে মূল সূত্র থেকে, মূল উৎস থেকে সরিয়ে দেওয়ার প্রবঞ্চনা, এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। বিভিন্ন রকমের কর্মকাণ্ড সারা সোসাইটি জুড়ে দাওয়াতের নামে একটা বড় জায়গা জুড়েছে। কারণ মানুষের এতে খুব আবেগ কাজ করে। আমরা যখনই কোনো মানুষ কি করেন ভাই, দাওয়াতের কাজ করি, কিসের দাওয়াতের কাজ করেন বলো? অমুক জায়গাতে একটা ওমরা যাওয়ার জন্য 10টা লোককে নিয়ে ভিডিও শুধুমাত্র ফেসবুকে লাইভ দেয়, আর কিছু মানুষকে নিয়ে যায় তো বলছে আমিও দাওয়াতের কাজ করি। একটা সেন্টার খুলেছে, টাকা ইনকাম করছে। একটা স্কুল খুলেছে, নিজের আখের নয় দুনিয়া গোছাচ্ছে, হাজার রকমের প্রতারণামূলক দ্রব্যসিন্ধুমূলক কাজকর্ম করে যাচ্ছে। সেখানে একটা দিয়ে দিয়েছে আমার একটা দাওয়াত সেন্টার চলছে। এই যে নানা রকমের ভাবে, এবং তাতে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করার একটা প্রবঞ্চনা, আত্মসাৎ করার একটা বাহানা তৈরি করা, এটা আমাদের সমাজের খুব ভয়াবহ। তাহলে শুধুমাত্র এই শব্দটি শুনে আবেগতাড়িত হওয়ার কোনো ব্যাপার নেই, এবং এটা দিয়ে আমরা যেন কোনোভাবে প্রতারিত না হই। প্রতারণার পৃথিবীতে ইতিহাস হচ্ছে এটাই, মানুষকে খুব ভালো ভালো কিছু শব্দ দিয়েই মানুষকে প্রতারিত করা হয়েছিল। ইবলিস শয়তান সর্বপ্রথম আমাদের বাপ আদম আলাইহিস সালামকে যে প্রতারণার ছক কষেছিল, সেটাও তাকে খুব সুন্দর কথা বলেছিল যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, তোমাকে একটা জীবনদায়ী গাছের সুসংবাদ দেবো যাতে তুমি পৃথিবীতে জান্নাতে দীর্ঘকাল ধরে বেঁচে থাকো এবং একটা অক্ষয় রাজত্ব পাও, ইত্যাদি ইত্যাদি। তাই অন্যায় কথা বলে আসলে তাদের ভিতরের উদ্দেশ্য ছিল আলাদা, বাহ্যিকভাবে তারা প্রকাশ করেছিল অন্য একটি কথা। এটা ছিল ইবলিস শয়তান থেকে আবহমান কাল জুড়ে আজও পর্যন্ত প্রতারণার একটা ধারা। আমরা দাওয়াতের নামে কোথাও যেন প্রতারিত না হয়, না দাওয়াত দিতে গিয়ে, না কারোর দাওয়াতের কথা শুনে। আমরা জানবো দাওয়া বলতে শুধু দাওয়া নয়, দাওয়া বলতে আপনি আমভাবে পড়লে এটা স্পষ্ট হবে না, কোরআন এবং সুন্নাহর দিকে বললে নয়, সত্য সত্য সঠিক মানহাজের দিকে দাওয়াত দিচ্ছেন কিনা, বা কোরআন সুন্নাহর নাম করে কোরআন এবং সুন্নাহর কথা বলে আপনি অন্য কোনো দিকে আমাকে ভেড়াতে চাইছেন কিনা, এ ব্যাপারে যুগ যুগ ধরে আবহমান কাল ধরে কোরআন এবং সুন্নাহর অনুসারীরা, আসহাবুল হাদিসরা, আহলুল হাদিসরা, মানহাজুস সালাফের যারা উত্তরাধিকারী, তারা ন্যায়নিষ্ঠ অনুসারীরা, আহলে হাদিসরা চিরকাল এই কাজ করেছেন। আলহামদুলিল্লাহ আজও করে যাচ্ছেন। জমিয়তে আহলে হাদিসের মঞ্চ থেকে কাজ চলছে, আগামী দিন ইনশাআল্লাহ তাআলা চলবে। আমাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। তাদের অনেকগুলো পরিচয় আপনাদের সামনে স্পষ্ট করলে হয়তো ভালো হতো, সেটা সময় নেই, দু একটা পরিচয় দিই। আমরা বিভিন্ন জায়গাতে যাই, ভাই আপনি কি? বলে আমি সহি আকীদার লোক, দাওয়াতের কাজ করি। এত দূর পর্যন্ত বলেছে। আমি সহি আকীদার লোক বলতে বলে আমার আকীদা পরিবর্তন করে নিয়েছি। ও কোথায় ছিল আর কোথায় পরিবর্তন ছিল আমার কাছে স্পষ্ট নয়। দাওয়াত হবে, মানুষকে আহ্বান করবে একদম স্পষ্ট দিকে, একদম নিখুঁত একটা জিনিসের দিকে। বলে আমি সহি আকীদার লোক। হাজার রকমের দুর্গন্ধপূর্ণ আকীদা মনের ভিতরে পোষণ করার পরেও, এবং এই কথাগুলো শব্দগুলো শুনে আমরা একসময় খুব বিভ্রান্ত হতাম, বুঝতে পারতাম না সত্যিকারের খুব ভালো মানুষ, সত্যিকারের ভালো দিক। কিন্তু সে এমন একটি জায়গাতে পৌঁছেছে বলে ভাই আমি কোরআন মানি আর হাদিস মানি,
আল্লাহ মানি আর রসুল মানি, দ্বিতীয় কিছু মানি না। কেউ বললো আমি শুধু আল্লাহর নাজিলকৃত কিতাব মানি, আমি আর হাদিস মানি না। কেউ বললো কোরআন আর হাদিস মানি, আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ অমুক কি বলেছেন তমুক কি বলেছেন। একটা লোক তো সেদিন সভাতেই বলে দিল, ইবনু কাসির ভাই লোকটা ভদ্রলোক কে আমি চিনি না, ইবনু হাজার আমি জানি না। এই যে নিরন্তর দাওয়াতের নামে এ প্রতারিত হয়েছে এবং অন্যকে প্রতারিত করে যাচ্ছে। নিখুঁত নির্ভেজাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যে পথ পদ্ধতি তারা রেখে গেছেন আমাদের কাছে, সেই পথ পদ্ধতি থেকে বিচ্যুত হওয়া কোনো দাওয়াতের দিকে না ডাকা না কারো ডাকে সাড়া দেওয়া, এর ভিতরে কোনো আমাদের কল্যাণ নেই। কাজেই এই ব্যাপারটা আমরা সজাগ হব, সতর্ক থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিক যে দাওয়াতের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি সারা সোসাইটিতে আমরা যে সমস্তগুলো দেখেছি, পরের পর বিভিন্ন আলোচনাতে আমরা ইনশাআল্লাহ স্পষ্ট করব, আরও প্রকাশ্যভাবে সেগুলোকে বলবো। আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো যে এটা কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত হচ্ছে কিনা। সলাতের দিকে দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের দিকে, আকীদার দিকে দাওয়াত তো সত্য সত্য সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন সেই আকীদার দিকে কিনা। মানহাজের দিকে দাওয়াত দেবো, সত্য সত্য এটা সালাফদের মানহাজ কিনা। এই ব্যাপারটাতে আমরা যেন সজাগ থাকি, সতর্ক থাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে দায়ীর গুণাবলী বলবো, সেই দায়ী সেই সমস্ত দায়ী যারা সত্য সত্যই কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দেন, সত্য সত্যই সঠিক মানহাজের দিকে দাওয়াত দেন, সত্য সত্যই সঠিক বিশুদ্ধ আকীদার দিকে দাওয়াত দেন। এই দাওয়াতের কাজ যিনি করবেন সেই দায়ী হিসাবে প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, পরবর্তী যুগে সাহাবায়ে কেরাম, তার পরবর্তী যুগের স্বর্ণযুগের যারা উত্তরসূরি, তারা এই কাজ মহৎ কাজ করে গেছেন। তাদের সেই দিগন্ত বিচ্ছুরিত আলোয় পরিপূর্ণ যে জীবন আদর্শ আমাদের সামনে রয়েছে, তার অনুসারী আমাদের হতে হবে এবং সেই মহৎ বৈশিষ্ট্যগুলি, ন্যূনতম কিছু বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। নইলে আমরা যে কাজটা করছি, যে কাজটা করব ভাবছি, যে কাজটা দ্বারা মানুষের উপকার করব ভাবছি, সেটা হবে না। দায়ীর গুণাবলীর মধ্যে প্রথম একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে তার নিয়তের বিশুদ্ধতা। আমরা সবাই জানি, সকলেই জানি কম বেশি, এটি ছাড়া কোনো কাজ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ডের কোনো কাজের প্রথম দিক হলো নিয়তের বিশুদ্ধতা। কি জন্য এই কাজটা করছি? কোনো মানুষকে সলাতের দিকে ডাকছি, সিয়ামের দিকে ডাকছি, আকীদার দিকে ডাকছি, ইসলামের দিকে ডাকছি, তৌহিদের দিকে ডাকছি, বিশুদ্ধ আকীদার দিকে তাকে আহ্বান করছি, কেন? এতে আমার কি লাভ? এই নিয়তের বিশুদ্ধতা আমরা হয়তো নিয়ত নিয়ে দুটি কথা স্পষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবগত করিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই নিয়তের মুখাপেক্ষী, নিয়তের দিকে সম্পর্কিত। কাজে এই বিশুদ্ধ নিয়ত যদি না হয় তাহলে আমাদের সেই কাজের আমরা ফলপ্রসূ হতে পারবো না, তার পূর্ণাঙ্গ আমরা ফল পাবো না। কাজেই আমরা এই নিয়ত সম্পর্কে দুটি কথা জেনে রাখবো। প্রথম কথা হচ্ছে যে আমরা দাওয়াতের কাজ শুরু করেছিলাম, অনেক সময় হতে পারে এমনটা বিশুদ্ধ নিয়ত নেই। প্রথম যখন দাওয়াতের কাজ শুরু করি, ভাইদের সঙ্গে কাজটা ভালো লাগলো, মানুষকে ইসলামের দিকে ডাকছি, তৌহিদের দিকে ডাকছি, রিসালাতের দিকে ডাকছি, সুন্নাহর দিকে ডাকছি, বিদআত থেকে প্রতিহতকরণের জন্য আহ্বান করছি, বিভিন্নভাবে ডাকা হচ্ছে। তো নিয়তটা খুব ভালো ছিল। আস্তে আস্তে সেই কাজে আমার সমৃদ্ধি এলো, সেই কাজে আমার সফলতা এলো, সেই কাজে বহু মানুষ আমার অনুসারী হলো, সেই কাজে আমি সামাজিকভাবে বিভিন্নভাবে আমি উপকৃত হতে লাগলাম, আমারও খ্যাতি মান যশ বাড়লো। নিয়তটা ছিল প্রথমে ঠিক, তারপরে নিয়তটা বিবর্তন হয়ে গেছে। কাজে নিয়তের নিয়মিত পুনর্নবীকরণ, নিয়তটাকে রিনিউ করা, যে আমি যে নিয়তে শুরু করেছি সে নিয়তটা আছে তো। মাঝে মাঝে এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা, কখনোই আমরা এ থেকে বাঁচতে পারবো না। শয়তান নিরন্তর আমাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করে, বিভিন্নভাবে কুমন্ত্রণায় দীক্ষিত করে। কাজেই নিয়তকে যেমন ইমানকে আমরা রিনিউ করি, ইমানের পুনর্নবীকরণে যেমন প্রয়োজন হয়, ইমান যেমন আস্তে আস্তে ঘষা মাজা অভাবে যেমন সেটা মরচে পড়ে যায়, তেমনিভাবে নিয়তের মধ্যেও মরচে পড়ে যায়। এক নিয়ত করেই শুরু করেছিলাম, বিশুদ্ধ নিয়ত নিয়ে, এখন যদি ভাবছি আমি তো শুদ্ধ নিয়তে এই কাজ শুরু করেছি, শুরু করলে হবে না, আমাকে সেই শেষ পর্যন্ত সেই নিয়ত থাকতে হবে। প্রতি মুহূর্তে আমার নিয়তটাকে ঠিক করে নিতে হবে। যখনই আমরা দাওয়াতের কাজ করব, দাওয়াতি সংগঠনে যাব, দাওয়াতের কাজে কারোর অনুসারী হব, দাওয়াতের কাজে সহযোগিতা করব, মনে মনে ভাবে নেব যে আল্লাহ এটা তোমার সন্তুষ্টির জন্য, আর কিছুর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, নিজের কল্যাণের জন্য, অপরের কল্যাণের জন্য এবং সার্বিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটি আমাদের জন্য জরুরি করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের যে পূর্ণ আমানত আমাদেরকে দিয়ে গেছেন, সেই আমানতকে মানব মণ্ডলীর কাছে পৌঁছে দেওয়ার বড় দায়িত্বের একটা গুরুভার আমার উপর আছে। এই ভেবে
আমরা যেন নিয়তটাকে বিশুদ্ধ রাখি, নিয়তটাকে স্বচ্ছ রাখি, নিয়তে যেন আমাদের মরচে না পড়ে। আমরা দাওয়াতের কাজ করছি, দাওয়াতের কাজ করব, শুরু করেছি শুদ্ধ নিয়ত নিয়ে, কিন্তু শেষটাও যেন আমাদের সেই বিশুদ্ধ নিয়তের ওপরেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের একবার শুরুর পর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো পরামর্শ দিচ্ছেন, আদেশ করছেন, পরামর্শ নয় সরাসরি আদেশ করছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। খুব ভাবগম্ভীর এবং খুব তাৎপর্যপূর্ণ বাক্যগুলি, ছোট ছোট বাক্য, খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাদর আবৃত হয়ে পড়ে আছেন, শুয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, জিবরিল আমিন এসে নাজিলকৃত এই কথাগুলোকে শোনাচ্ছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই বস্ত্র আবৃতকারী, কাঁথা ডেকে চাদর ডেকে ঘুমানো নয়, সমস্ত অলসতা, সমস্ত জড়িয়ে থাকা এ থেকে ছড়িয়ে ফেলে উঠে দাঁড়ানো। কুম ফানজির, ওঠো, মানুষকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার প্রতিপালকের মহানত্ব বর্ণনা করো। দাওয়াতের শুরুতে আমি নিজেকে নয়, আমার সোসাইটিকে নয়, আমার কোনো মডেলকে নয়, আমার কোনো বিশেষ ব্যক্তিকে নয়, বিশেষ কোনো প্রতিষ্ঠানকে নয়, আমি দাওয়াতের কাজের আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তার বড়ত্ব, তার মহানত্বকে মানুষের কাছে ফুটিয়ে তোলা। দাওয়াতের কাজটা এইরকম, আপনি আছেন এখানে, আপনাকে একটা রাস্তা দেখাচ্ছি ওই দিকে, দাওয়াতের কাজটা কখনোই নয় এই দিকে। পৃথিবীতে বিভ্রান্ত মানুষগুলো, বিভ্রান্ত সংগঠনগুলো, বিভ্রান্ত দল মানহাজগুলো, তাদের কাজ হচ্ছে দাওয়াতের এই দিকে, আমার দিকে এসো, আমার লবিতে এসো, আমার সেক্টরে এসো, আমার বলয়ের মধ্যে এসো, আমার খানকায় এসো, আমার মাজারে এসো। না, তুমি এসো, চলো, আমি কিছু নই, এই দিকে চলো। রব্বাকা ফাকাব্বির, রবের প্রতিপালকের মহানত্ব বর্ণনা করা, এটি যেন আমাদের প্রত্যেকটা দায়ীর হৃদয়ে গুঞ্জরিত হয় প্রত্যেক মুহূর্তে। সিয়াবাকা ফাতাহির, আর তোমার পোশাক পরিচ্ছদ যেন পরিচ্ছন্ন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো পোশাক পরিচ্ছদ বলতে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুধু পরিচ্ছন্নতা দাওয়াতি কাজের জন্য একটি অপরিহার্য, একটা গুরুত্বপূর্ণ শর্ত, দায়ীর জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাকে পরিচ্ছন্ন হতে হবে। পোশাকে তো হতেই হবে, আরও অন্যান্য কিছু বাহ্যিক, তার আভ্যন্তরীণ, তার মানসিক, তার চেতনার যত রকমের অশুদ্ধি আছে, পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে, সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর, সমস্ত রকমের আবর্জনামূলক জিনিস থেকে মুখ ফিরে নাও, কোনো কিছুতে নয়। একজন দায়ীকে প্রতিনিয়ত, একজন দায়ীকে প্রতি মুহূর্তে এ কথা তার হৃদয়ে লালন করতে হবে, যাপন করতে হবে যে আমার এই মানুষের দিকে যখন ডাকবো, যে কোনো মানুষকে যখন কোনো ভালোর দিকে, আমরা তো ডাকবো হকের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, ডাকার মুহূর্তে ওই মানুষটির প্রথম যেটা প্রতিক্রিয়া সেটা হচ্ছে এই লোকটা কেমন, কি দিয়ে ডাকছে সেটা মানুষ মনে করে না, যদিও সেটা তার উচিত যে আমাকে কোন দিকে ডাকছে সেইটা বলি। সর্বপ্রথম আপনার দিকে তাকাবে যে এই লোকটা কেমন, কে ডাকছে, কিসের দিকে ডাকছে, দেখার আগে কে ডাকছে এটাই মানুষ বেশি মনে করে। কাজে আমাকে তার সামনে উপস্থাপন করা, নিজেকে তার সামনে প্রতিভাত করা, নিজেকে তার সামনে ফুটিয়ে তোলাটা, এটার জন্য একটা পরিচ্ছন্ন হয়। তার কাপড় পরিষ্কার হবে, তার হৃদয় পরিষ্কার হবে, তার কথা পরিষ্কার হবে, তার আচরণ পরিষ্কার হবে। আমার মধ্যে যদি কোনো দুর্বোধ্যতা থাকে, অজ্ঞতা থাকে, আমার মধ্যে কোনো অপরিচ্ছন্নতা থাকে, তাহলে কিন্তু মানুষ আসবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের একদম শুরুর পর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তোমাকে পরিচ্ছন্ন হতে হবে, আর সমস্ত রকমের অপরিচ্ছন্নতা থেকে, দুর্গন্ধ থেকে তোমাকে ফিরে আসতে হবে। ওয়ালা তামনুন তাস্তাকসির, আর কি করবে, কোনো কিছু অধিক পাবার লাভে কোনো কিছু দিতে যাবে না। যে জিনিস দিলাম আল্লাহর জন্যই দিলাম, যা ব্যয় করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই করলাম, যে পরিশ্রম করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি করার জন্যই করলাম। আমি কোনো কিছু করে, কাউকে কিছু দিয়ে, কাউকে কিছু উপকার করে, কারোর কিছু কল্যাণ করে আমি অধিক কিছু পাবো, আমার কোনো নতুন কিছু তৈরি হবে, যেমন অবস্থায় ছিলাম, এত বছর থেকে দাওয়াতের কাজ করলাম, আমার কোনো উন্নতি হলো না, এমনভাবে ভালো কথা বললাম, এই লোকটা আমার কথা শুনে অনেক উপকৃত হলো, আমাকে কিছু দিল না, এইরকম ভাবধারা নয়। এই ভাবধারাগুলো নয় বলে আমি বলছি, এগুলো আমাদের মনে আসাটা স্বাভাবিক। মানুষ আমরা এই ভাবধারাগুলোকে মাঝে মাঝে রিনিউ করতে হবে, হৃদয় থেকে সরাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মহান দায়ী, সর্বোত্তম দায়ী, সর্বোচ্চ পর্যায়ের দায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করছেন এবং বলে রাব্বিকা ফাসবির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তাকে কি করতে হবে, সবর করতে হবে আল্লাহর জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গাঢ় প্রগাঢ় বিশ্বাসী হয়ে নিরন্তর তাকে কি হতে হবে, সহনশীল হতে হবে। এই কাজটা এমনই একটা কঠিন কাজ
কোনো মানুষকে তার প্রচলিত পথ পদ্ধতি থেকে, কোনো সোসাইটি হোক, মাদ্রাসা, মক্তব, আমাদের জীবনযাপনের কোনো বিষয়, গার্হস্থ্য, পরিবেশ, স্কুল, কলেজ, যে কোনো লেয়ারের, যে কোনো লেভেলের কোনো মানুষকে যখনই বলবেন যে ভাই এই যে কাজটা করছেন এইভাবে পরিচালনা করছেন, এটা ঠিক নয়, বিরক্ত হয়। মানুষের একটা স্বভাবজাত পদ্ধতি। যদিও সে বুঝতে পারে যে আমার কাজটা অন্যায়, যদিও সে বুঝতে পারে যে কাজটা করছে আমার এই কাজটা ভুল, তাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরেও সাময়িকভাবে আমার প্রতি বিরক্ত হবে। এই বিরক্তিটাকে, এই সিচুয়েশনটাকে আপনাকে উপেক্ষা করা একজন দায়ীকে, জামিয়াতে আহলে হাদিস প্রত্যেকটা কর্মীকে এই অভ্যাস অভ্যস্ত হবে। এই বালি বলে একটা স্টেশন আছে, একদিন বসে আছি, একদিন মানে কদিন আগে ওইখানে রয়েছি, খুব মজা পেলাম, বসে বসে উপভোগ করলাম অনেকক্ষণ ধরে। দুজন দম্পতি, দুজন স্বামী স্ত্রীরা বসে আছে, বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক। তো ওনারা গল্প করছেন যে আমাদের এই তারকেশ্বর লোকালটা এবার ঢুকবে। তা আমি জানি যে তারকেশ্বর লোকালটাই 5 নম্বর দিয়ে আসে না, ওটা 2-3-এ আসে। ওখানে বসে আছি, আমি বললাম দাদা কোথায় যাবেন? তো বললো আমি ওইদিকে যাবো। আমি তারকেশ্বর লোকাল এই মানে প্ল্যাটফর্মে আসে না, এটা এই দিকের প্ল্যাটফর্ম, এটা শুধুমাত্র এই কডের গাড়িগুলো যায়, আপনি ওই দিকে চলে যান। হ্যাঁ তাই নাকি? সে একরাশ বিরক্তি, সব লোটা কম্বল ঝোলা ঝাপটা নিয়ে রেলওয়েকে প্রথম গালাগাল দিতে লাগলো। এই কীরকম সব অ্যানাউন্স হচ্ছে, এই প্ল্যাটফর্মে বললো একবার। আমরা এই প্ল্যাটফর্মে বলেনি, আপনি ভুল শুনেছেন, ওটা ওই প্ল্যাটফর্মেই বলেছে, আপনি ভুল শুনে এদিকে এসছেন। তাই বললে হয় নাকি? এরা এমন সব কাজ করে না। বলতে বলতে মানে খুব বিরক্তি, আমার দিকে তাকিয়েও বিরক্তি। আমি তো হাসছি তখন ওই ভদ্রলোক বলছে আপনি হাসছেন, মানে ওদেরকে ব্যাগ ট্যাগগুলো নিয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সত্যিকারের কষ্ট হচ্ছে। তো সেটা আমি হাসছি দেখে বলছে আপনি হাসছেন কেন? আমি খুব মজা পাচ্ছি। বলে কেন মজা পাচ্ছেন? আমরা মজা পাচ্ছি এই জন্য যে আপনি একটা মারাত্মক ভুল করেছেন, আপনাকে অন্তত জীবনে কাউকে না পারে আপনাকে অন্তত একটা ভালো রাস্তা দেখালাম, এই আনন্দ আমি মজা পাচ্ছি। আপনি এত সুন্দর একটা রাস্তা পেলেন আমার কথা শুনে, যদি আমি এটা না বলতাম তো আপনি যদি এই লাইনে ওই গাড়িটা পেতেন না, কি অবস্থা হতো বলুন দেখি? ওই গাড়িটা পেরিয়ে গেলে আবার 1 ঘন্টা পর আপনার পেরেশানির শেষ থাকতো না। আমাকে ন্যূনতম একটা কৃতজ্ঞতা দূরের কথা, ওটা বলিনি, ন্যূনতম একটা ধন্যবাদ দূরের কথা, ও আমার প্রতি বিরক্ত হয়েই গটগট করে চলে গেল। গোটা দুনিয়া জুড়ে মানুষের, অধিকাংশ মানুষের রীতি এই, ও বুঝছে যে আমি যে কাজটা করছি অন্যায়, আমার সন্তান যে কাজটা করছে অন্যায়, আমার যে পথ পদ্ধতি কাজ করছে সেটা অন্যায়, আমার যে ব্যবসা বাণিজ্য সেটা হারাম, আমার যে রীতিনীতি সেটা অবৈধ, আমার যে আকীদা মানা যেটা অশুদ্ধ, তারপরেও আপনি যখন তাকে বলতে যাবেন না, ওই বিরক্তি, একরাশ বিরক্তি আপনার উপর। এই বিরক্তিকে উপেক্ষা করার একটা দৃঢ়তা, এই বিরক্তিকে সম্পূর্ণ উড়িয়ে ফেলার, মজা করে একটু হাসি আনন্দ পাওয়ার একটা ভাব একটা দায়ীকে মনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, ও রেগে যাক না, আমি রাখবো না, আমার একটা আনন্দ হচ্ছে যে আপনাকে বলতে পেরেছি, এটা একটা বড় কথা। এবং একজন দায়ীর কাছে এই সবর করা, এই ধৈর্যশীলতা, এই সহনশীলতা অত্যন্ত জরুরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্পষ্ট করে ফাসবির আলা মা ইয়াকুলুন, তুমি সবর করো, তারা যাই বলুক না কেন, কত রকমের কথা বলবে। সবথেকে আপত্তিকর বিষয় যেটা আপনি জানেন না, আপনি চেনেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে তার মানে অভ্যাস ছিল শৈশব থেকেই, এটা তার সহজাত প্রবৃত্তি ছিল, পৃথিবীতে কতগুলো জিনিসকে তিনি অপছন্দ করতেন, যেমন মাতাল, মদ্যপ, যেমন পাগল, জাদুঘর, এদের ধারে পাশে তিনি দাঁড়াতেন না শৈশব থেকে। তার জীবনীকাররা বলছেন যে এই বিষয়গুলি তার ছোটবেলা থেকে অপছন্দের বিষয় ছিল। কেউ জাদু করছে, কেউ কবিয়াল, কথায় কথায় ছন্দ করে করে কবিতা বলে বেড়াচ্ছে রাস্তা রাস্তায়, এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই পছন্দ করতেন না, নবী হওয়ার পূর্ব থেকে, শৈশব থেকেই। আশ্চর্যের কথা, ঠিক সেই তকমাগুলি দিয়ে তাকে ভূষিত করা হয়েছে। কত কষ্ট হয়, তাকে বলা হচ্ছে জাদুঘর, তাকে বলা হচ্ছে পাগল, তাকে বলা হচ্ছে কাহেন, তাকে বলা হচ্ছে কবি। কেমন মনে হচ্ছে তার? আল্লাহ বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, যাই বলুক না কেন, যে মানুষটা কোনোদিন সারা জীবন প্রতিবাদ করেছে অশ্লীলতার বিরুদ্ধে, যে মানুষটি সারা জীবন প্রতিবাদ করছেন অন্যায়ের বিরুদ্ধে, যে মানুষটি সারা জীবন প্রতিবাদ করছে নানা রকমের অমার্জিত কর্মকাণ্ডের বিরুদ্ধে, সেই মানুষটিকে সেই তকমা দিয়ে ভূষিত করা হবে যদি আপনি দায়ী হয়ে যান। এর জন্য আপনাকে আগে থেকে একটা প্রোটেকশন নিয়েই রাখতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা মনে রাখতে হবে যে সবর করতে হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে পরিত্যাগ করো, এবং সেই পরিত্যাগটাও যেন অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়,
পৃথিবীর ইতিহাসে এই ভাষা কেউ শোনেনি। কোরআন প্রথম শোনালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনালেন যে মানুষকে পরিত্যাগ করার মধ্যে যে একটা সৌন্দর্যের লালিত ভাব থাকে, এরকম করে ছেড়ে দিয়ে আসবো না, যা পারিস করবে, যা জাহান্নামে যা, আমার দেখার দরকার নাই। আমার কথা শুনলি না, আমার কথা শুনে আকীদা চেঞ্জ করলে না তোমরা, আমার কথা শুনে বেদাত ছাড়লে না, চলে যাও জাহান্নামে যাও, এরকমটা নয়। ওয়াজুরহুম হাজরান জামিলা, এমনভাবে পরিত্যাগ করো, এমনভাবে তাদেরকে ছেড়ে এসো, সেই ছেড়ে আসাটাও যেন একটা সৌন্দর্য মণ্ডিত, একটা সৌন্দর্য লালিত একটা ভাব তার মধ্যে থাকে। আবার তাকে কোনোদিন না কোনোদিন সুযোগ পেলে যেন কথা বলা যায়, এরকমভাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগে যে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের পাঠ শিখিয়েছেন। আমাদের খুব প্রসিদ্ধ মানুষ একজন দায়ী এই সমস্ত বৈশিষ্ট্যগুলো অধিকারী হওয়ার সাথে সাথে তার একটা মৌলিক বৈশিষ্ট্যের অধিকারী হবেন, যে কাজের জন্য তিনি দাওয়াতের জন্য, যে দাওয়াতের জন্য তিনি যাচ্ছেন, অন্তত সেই দাওয়াতের সেই বিষয়টির অন্তত উপকরণটা তার কাছে যেন থাকে। যিনি সলাতের দাওয়াত দিচ্ছে, সলাৎ সম্পর্কে যিনি অন্তত তার ন্যূনতম জ্ঞান থেকে তা রাখতে হবে। আমি কিছুই জানি না, আমি দাওয়াত দেবো। আমরা বহু জায়গাতে এরকম দাওয়াতি টিম দেখি, দাওয়াতি সংগঠন দেখি, দাওয়াতি মজলিসদের দেখি, ভাই এটা কি বলে আমরা জানি না। কে জানে? আমাদের আমির জানে। উনি বলছেন আপনি কে জানে? বলছে আমাদের লিডার জানে। ও বলছে কে? আমাদের বলে জেলা নেতৃত্ব জানে। তাহলে আপনি কি জানেন? তা আপনি কি করতে এসছেন? আজীব কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দাওয়াতের পূর্বেই তাকে দিচ্ছেন রসদ, উপকরণ। এটা অপরিহার্য। আমরা যারা দাওয়াতি মানসিকতা নিয়ে দাওয়াতি কাজের গুরুত্ব তাৎপর্য বুঝে এই মহৎ কাজের সঙ্গে সংযুক্ত হতে চলেছি, হচ্ছি, আগামী দিনে হব, এই ন্যূনতম উপকরণটা রাখতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকরণ দিয়েছিলেন, নবুয়তের যে উপকরণগুলো, মুজিজা দিয়েছিলেন, ওয়াহী দিয়েছিলেন, তাকে সুন্দর মহান চরিত্রের অধিকারী করেছিলেন। এই সমস্ত গুণাবলী যেমন নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দায়ীদেরকেও সেই সমস্ত গুণাবলীগুলিকে অর্জন করতে হবে। কোন গুণাবলী? আমাদের উপর ওহী হবে না, ওহীর বিধান নাযিল অলরেডি হয়ে গেছে, সেইগুলো থেকে আমাদের পাঠ করা, তেলাওয়াত করা, মুখস্থ করা, সেগুলো জানা, বোঝা, দলিল খোঁজা, না জানলে অন্যের কাছে শিখে নেওয়া। তাহলে উপকরণবিহীন অবস্থায় দাওয়াতের কর্মকাণ্ড আমাদের সফল হবে না। এবং সেই উপকরণ যখন পরিপূর্ণ হবে, সমস্ত উপকরণ আমার কাছে হাজির হয়ে যাবে, আমি দাওয়াতের কাজ করবো এমনটা নয়। আমি একটা বিষয়ের দিকে দাওয়াত দিচ্ছি মানুষকে, উজুর দিকে, একটা কোনো সুন্নাত দিকে, একটা কোনো বিদাতের থেকে দূরে আসতে, একটা কোনো শিরকি কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য, তো সেই বিষয়টির জন্য অন্তত ন্যূনতম উপকরণ আমার কাছে, যে মেটেরিয়ালস, উপাদান আমার কাছে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে শেখালেন যে মুসা আলাইহিস সালাম যখন এই সমস্ত উপকরণগুলো পেলেন, তাকে মুজিজা দেওয়া হলো, তার হাতের লাঠি সাপ হলো, সেই সাপ আবার ধরলেন, তা আবার ঘুরিয়ে লাঠিতে পরিণত হলো, আরও সব একাধিক মুজিজা দেওয়া হয়েছিল। দীপ্ত হস্ত তালু, তার এই বাহুবন্ধনীতে হাত রাখলে তার হাত চকচক করত, উজ্জ্বল হতো। এই সমস্ত মুজিজা দেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলছেন আল্লাহ, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার চেয়ে বসছেন আরও কিছু এক্সট্রা কিছু বৈশিষ্ট্য, আরও কিছু বাড়তি কিছু গুণাবলী, যেগুলি একজন দায়ীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কি চাইছেন? মুসা আলাইহিস সালাম চাইছেন, হে আল্লাহ, যেতে তো হবে মনে মনে ভাবছেন, কিন্তু লোকটা তো খুব দুষ্টু, ফেরাউন, কঠিন লোক। পৃথিবীতে এই ফেরাউনই মরে চলে গেছে এমন তার তো নয়। এর যাবতীয় চিন্তাধারা মানুষের মাঝে বহু জায়গাতে পুষ্ট করে গেছে। শয়তান ইবলিস সেগুলোকে মানুষের কাছে সংক্রামিত করেছে ওই ফেরাউনি চিন্তা ভাবনার। আনানিয়াত, তার আমিত্ব, তার ঔদ্ধত্য, তার বিলাসিতা, তার রাজকীয় আভিজাত্য, তার রাজকীয় লাম্পট্য, সব আমাদের বর্তমান যুগে লক্ষ লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে রেখেছে। আমরা যখন যাব মানুষের কাছে মনে মনে ভাবতে ভাবতে যাব। মুসা আলাইহিস সালাম যেটা ভেবেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছেন কয়েকটা জিনিস, তার মধ্যে গুরুত্বপূর্ণ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। হে আল্লাহ, যাব, আমাকে কিছু জিনিস দিতে হবে। কি চাইছেন? আমার হৃদয় প্রশস্ত করে দাও, সংকীর্ণতা থেকে সরে আসতে হবে। আমাদের নিজেদের মধ্যে দলাদলি, নিজেদের মধ্যে খেয়ে হিংসা, বিদ্বেষ, পরস্ত্রী কাতরতা, কারো সম্মান বেড়ে যাচ্ছে, কারোর ইজ্জত বাড়ছে, কেউ ভালো নেতৃত্ব পাচ্ছে, কেউ নেতৃত্ব থেকে ডুবছে, কারোর ব্যবসায় খুব উন্নত হচ্ছে, কারো ছেলে চাকরি পেয়ে যাচ্ছে, আমার গা জ্বলে যাচ্ছে, এইরকম না। হৃদয়ের অপ্রসন্নতা, হৃদয়ের অস্বচ্ছতা দাওয়াতের জন্য উপযুক্ত কাজ নয়। প্রথম চাইছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দাও। বড় হৃদয়ের অধিকারী না হলে এত মহৎ কাজ হয়? বড় প্রসন্ন হৃদয়ের অধিকারী না হলে, প্রশস্ত হৃদয়ের অধিকারী না হলে এত প্রশস্ত কাজ হয়? জান্নাতের মতো প্রশস্ত জায়গার জন্য মানুষকে দাওয়াত দেবো, মানুষকে বাড়ির পাশে একটা রাস্তা ছাড়তে পারি না, এক হাতে জায়গা আধ হাতে দুটুকু যদি কম বেশি হয় তার সঙ্গে সারা জীবন যদি মামলা মোকদ্দমা করি,
ড্রেনের এতটুকু যদি পানি বেরোতে পারে, সেই ড্রেনটাকে যদি আমি সংকুচিত করে দিই, মানুষের চলার পথকে আমি যদি সংকুচিত করে দিই, তার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত হোক, এ দাওয়াত আমার কাজ করবে? তাহলে হৃদয়ের সার্বিক প্রশস্ততা আমাদের দরকার। কি থেকে কি করে প্রশস্ত হবে? আমাদের হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, গীবত, পরচর্চা, যাবতীয় নিন্দনীয় যে সমস্ত বিষয়গুলো হৃদয়কে কি করে মৃত করে দেয়, এবং দুনিয়ার প্রতি গভীর আসক্তি মানুষের জ্যান্ত হৃদয়কে, সজীব হৃদয়কে কি করে দেয়? মৃত হৃদয়ে পরিণত করে দেয়। এই ভয়াবহ হৃদয়ের হার্দিকে উপস্থিতি অবস্থান থেকে সরে আসা, মনটাকে একটু বড় করা, প্রশস্ত করা। কি হবে? দুনিয়াতে কদিন আছি, অল্প কিছু সময়ের জন্য এসেছি, আবার চলে যেতে হবে। যদি এই মহৎ কাজটার সঙ্গে যুক্ত থাকতে পারি, আমার যে কল্যাণ আছে, আমার যে আখেরাতে বড় রকমের সওয়াব আছে, এই লোকটা, এরপরের লোকটা, এর মিসলু আজরে ফাইলিহি, এরপরে যত মানুষ এই কাজ করবে তার একটা আমি হিস্সা, তার একটা বদলা পাবো আল্লাহর কাছে। এই গভীর সন্তুষ্টি এবং প্রসন্নতা নিয়ে দুনিয়াবি এই সমস্ত ছোটখাটো বিষয়গুলোকে আমরা পরিহার করতে শিখি। আর কি? কণ্ঠের জড়তা মুক্ত করে দাও, মুসা আলাইহিস সালাম চাইলেন। ওয়াইয়াসসিরলি আমরি, আর হে আল্লাহ এই কাজটাকে তুমি সহজ করে দাও। মুসাও জানতেন এত কঠিন মানুষ, এত জবরদস্ত মানুষ, তিনিও জানতেন যে কাজটা কিন্তু সত্যিকারের কঠিন। পৃথিবীতে সব কাজের জন্য আপনার সব রাস্তা খোলা আছে, শুধু ওই হকারের কথা বলেছিলাম, ওকে কেউ রাস্তা দিতে চায় না। দুনিয়া সবাইকে রাস্তা দেয়। রেল কম্পার্টমেন্টে দেখবেন মাস্টার যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, প্রফেসর যাচ্ছে, আর সুন্দরী মহিলা গেলে তো কোনো কথাই নেই, ওকে তো সবার আগে রাস্তা দেবে, সবার আগে সিট দিয়ে দেবে। বাসের কন্ডাক্টর থেকে নিয়ে একদম ট্রেনের যাত্রী পর্যন্ত সবাই এই নিরন্তর মানুষকে যে রাস্তা করে দেয়, একমাত্র রাস্তা দিতে চায় না কাকে জানেন? হকারকে। বেচারা সামান্য দুটো ঝালমুড়ি নিয়ে সব মানুষের মুখে মুখে দেবে, দূরপাল্লার যাত্রীদের কাছে পানির বোতল হাজির করে দেবে, দূরপাল্লার মানুষের, পিপাসিত মানুষের কাছে চায়ের গ্লাস হাজির করে দেবে, যে লোকটা, সেই লোকটাকে কেউ রাস্তা দিতে চায় না। কিন্তু নিজের রাস্তা সে নিজে করে নেয়, বহু কষ্ট করে নেয়। হকার দেখলে মানুষ তো এইখানে দাঁড়িয়ে রয়েছে, আরে ভাই তুমি আবার এই ভিড়ের মধ্যে এলে, বিরক্ত হয়, অস্বস্তি হয়। আপনি তো হকার, আপনি তো হকের হকার, আপনি তো হকের দায়ী, আপনি তো নিরন্তর কোরআন এবং সুন্নাহর ফেরিওয়ালা। কাজেই এই যে মানুষের বিরক্তি, এই বিরক্তি থেকে উপেক্ষা করে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, ইয়াসসিরলি আমরি, হে আল্লাহ আমার এই কাজটাকে সহজ করে দাও। কাজটা আসলেই জটিল। দুনিয়ার সমস্ত মানুষকে রাস্তা দেয়, দুনিয়ার সমস্ত কথা মানুষের শুনতে চায়, যত রকমের আবর্জনাপূর্ণ কথা। নিরন্তর লটারি বেঁচে যাচ্ছে, লটারির দিকে দাওয়াত দিচ্ছে, লটারি কাটুন, কোনো অসুবিধা নেই। কত রকমের নোংরা নিকৃষ্ট জিনিসের দিকে মানুষ হোর্ডিংয়ে ঝুলছে, নোংরা নগ্ন দেহ বিভাজিকা মানুষ আহ্বান করছে, কোনো আপত্তি নেই। যখনই কোরআন সুন্নাহর দিকে মানুষকে ডাকবেন, যে কোনো জায়গাতে, নিজের বাড়িতে, নিজের পরিবারে, নিজের সোসাইটিতে, একজন বৃদ্ধ মানুষ সব যে যা করছে চুপচাপ দেখে, কেউ কিছু বলবে না। যেদিন মুখ খুলবে, এইসব কি করছো বাবা, এই বুড়ো লোকটা ভীমরতি ধরেছে দেখছেন, এই বেকার বাড়িতে যতক্ষণ থাকবে না লোককে জ্বালিয়ে মারবে। প্রতিটি মুহূর্তে মানুষ তার চলমানতা, তার নিজের স্বেচ্ছাচার বৃত্তিটাকে এমনভাবে যাপন করতে যায়, যখনই কেউ প্রতিবাদ করবে একজন দায়ীর কাছে এই পরিস্থিতিটা প্রতি মুহূর্তে সম্মুখীন হবে। ফেরাউন নিজের রাজ কায়েম করে যাচ্ছিল, কেউ কিছু বলে না, সব ঠিক আছে। আজকের ফেরাউনরাও নিজের রাজ কায়েম করে যাচ্ছে, যারা বলছে না তারা ঠিক আছে, যেই বলতে যাবে টুটি চেপে ধরবে, এটা স্বাভাবিক। কাজেই এই স্বাভাবিক বিষয়টাকে, এই ব্যাপারটাকে থেকে আমাকে এড়িয়ে আসার জন্য মুসা আলাইহিস সালাম দেখলেন এই কাজ তো ফেরাউনও করবে, সেই জন্য বলেন ইয়াসসিরলি আমরি, আল্লাহ এই কাজটাকে তুমি সহজ করে দাও। এবং এই কাজটা একা হয় না, মুসা আলাইহিস সালাম জানতেন, আমরাও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ জেনেছি, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এবং সেই জন্য বলেন আমাকে একটা সঙ্গী দাও। একা একা হয়, আমরা সেই একা না হওয়ার জন্যই জামাত করি, জমিয়ত করি, সংগঠন করি, এত মানুষকে ডাকি। সব সময় একা যাওয়া যায় না, একা গেলে অনেক রকমের সমস্যা আছে, বিভিন্ন রকমের প্রতিকূলতা আছে, নিজের ন্যায় নীতি কথাগুলোকে বলার আমার কণ্ঠ চেপে ধরার ভয় আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এবং সেই কাজ তিনি মহৎ কাজের মধ্যে নিজে ব্রতী হলেন। যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়া তাসলিম, পরবর্তীকালে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, পরবর্তী যুগ ধরে 1400 বছর জুড়ে এই ধারা অব্যাহত রয়েছে, মানুষের কাছে এই কাজ চলছে। আমরা সেই দায়ীদের, মহান দায়ীদের মহান গুণাবলীগুলিকে আমরা দেখেছি, সেই পথ, যে পথে আমাদের পুরস্কৃত বান্দারা চলে গেছেন, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়া তাসলিম, সাহাবায়ে কেরাম, পরবর্তীকালের সম্মানিত মানুষেরা, যারা স্বর্ণযুগের রথী মহারথীরা, তাদের সেই পথগুলি এবং তাদের সেই বৈশিষ্ট্যগুলি
এবং দাওয়াতি কাজে সেই সমস্ত মানুষদের চরিত্র বেশি বেশি করে পড়া, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনীগুলিকে পড়া, তাবাঈনদের জীবনীগুলো পড়া, মুহাদ্দিসিনে কেরামদের জীবনীগুলো পড়া, তারা যে মহৎ দাওয়াতের কাজ করে গেছেন এবং এই কাজ করতে গিয়ে বারবার কীভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন, সেই প্রতিকূল পরিস্থিতিতে তারা নিজেরা আবার কী করে মাথা তুলে দাঁড়িয়েছেন, এই ব্যাপারটিকে আমাদের বোধগম্যর মধ্যে নিয়ে আসা এবং তাদের যে মহান চরিত্রগুলির বৈশিষ্ট্য দিয়ে তাদের সৌন্দর্য, তাদের কথাবার্তা, কোনো কিছুতে রেগে না যাওয়া, সহনশীলতা, ধৈর্যশীলতা, সর্বোপরি নিয়তের বিশুদ্ধতা, সার্বিক পরিচ্ছন্নতা, এই বৈশিষ্ট্যগুলিকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহৎ কাজ করার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটি বিষয়, সেটা হচ্ছে কাজ না করার ভয়াবহতা। দাওয়াতের কাজ না করলে কি হবে, পরিস্থিতি কত ভয়াবহ হতে পারে, আমার নিজের জন্য কত ভয়াবহ হতে পারে, সোসাইটির জন্য কত ভয়াবহ হতে পারে, চারপাশের সমাজটা দেখলেই আমি বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে এটা একটা নিষ্ঠুরতা। এই কাজ আমি করলাম না, আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার, অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। এতটা নিষ্ঠুর নির্মম একজন মুমিন তো হতে পারে না। মুমিনের হৃদয় তো পাখির মতো, সবসময় ধুকপুক করে, এত নম্রতা। তাহলে আমি জান্নাতের পথে যাচ্ছি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার পাশের মানুষ, সে আমি দেখতে পাচ্ছি জান্নাতে যেতে চাইছে আর উল্টো রাস্তায় হাঁটছে, ওই স্টেশনের ওই যাত্রীটার মতো। আমি বুঝতে পারছি ওই লোকটাকে আমি না বলবো, এটা তো আমার নির্মমতা একটা। এত নিষ্ঠুরতা কি করে হতে পারে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলছেন তোমার রবের দিকে ডাকো হিকমতের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে এবং উত্তম নসিহতের সঙ্গে। নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি না পৌঁছাও ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তোমার রিসালাত পৌঁছানোই হলো না, তুমি এটা পৌঁছে দাও। নিরন্তর যুগে যুগে সমস্ত নবী রাসূলদের যেটা কাজ ছিল এবং গোটা পৃথিবীতে প্রকৃতির জগতেও নিরন্তর ডাকছে, ফুল ডাকছে প্রজাপতিকে, প্রজাপতি তার ডাকে সাড়া দিচ্ছে, মৌমাছি ডাকছে, পরাগ মিলন ঘটছে, সাগর সমুদ্র সৈকতে সেখানে ডাকছে, প্রত্যেককে একে অন্যের আহ্বানে তারা সাড়া দিচ্ছে, বিশ্ব জগৎ চলছে। আর আমি ন্যায়ের দিকে, কল্যাণের দিকে মানুষকে ডাকবো না, তো কী করে চলবে? কাজেই এই ভয়াবহতা আমরা যেন উপলব্ধি করি, আমরা বুঝি। সর্বোপরি নিজের একটা বড় বিপদ, যেটুকু জানি, যেটা হক জানি, সেটা মানুষকে বলি। মুখ খুললে আপনার লাভ, ক্ষতি নেই। সালামি সাহেব এসে গেছেন। সালামি সাহেব একদিন একটা ট্রেনে উঠেছিলেন, ওনার মনে আছে হয়তো, উনি মজা করে বলেছিলেন মুখ খুললে আপনার লাভ, আপনার যদি ভুলও হয়ে যায় অজান্তে, তবু আপনি উপকৃত হবেন। খুব মজার কথা। শিয়ালদা থেকে একটা ট্রেনে উঠেছেন, উনি যাবেন বনগা লোকাল ধরবেন, হাসনাবাদে উঠে পড়েছেন ভুল করে। এখন দুজন সেই ফুল টুল বেচে বাঙালদের মহিলা করা, ওরা উঠেছে, ওরা তো নিজেরা ডেলি প্যাসেঞ্জার, ওরা হাসনাবাদ যাবে, হাসনাবাদ লোকালে উঠেছে, ওরা নিজেদের মধ্যে গল্প করছে এই ট্রেনটা নাজার পৌঁছবে, হাসনাবাদ পৌঁছবে। তো সালামি সাহেব বলছেন যে এই গাড়িটা হাসনাবাদ যাবে নাকি, এটা তো বনগাঁ লোকাল। আর আসলেই গাড়িটা হাসনাবাদের। ওরা তো খুব হাসছে, মজা নিচ্ছে। ওই দাদা আপনি কোথায় যাবেন? বলছে আমি হাসনাবাদ বনগাঁ যাবো। ওনারা বলছেন আপনি ভুল করছেন, আপনি এর গাড়ি বনগাঁ কোনো জায়গাটা হাসনাবাদ যাবে। মুখ খোলার লাভ আছে, আপনি যেটা জানেন সেটা বলুন না। ওটা যদি ভুলও হয়েছে, আমার এটা শুনে খুব মজা পেয়েছিলাম যে এই কথাটা উনি যদি না বলতেন ওদেরকে, উনি যদি মনে করতেন যে যেখানে যাবি যা, আমার কি, এটা যদি মনে করতেন তাহলে কি হতো? ক্ষতি হতো না? উনি তো ক্ষতি করতেন। তাহলে বলে তো লাভ হলো, উনি আবার নেমে আবার বনগাঁ লোকাল ধরলেন। মানুষকে বলতে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো, যদি আমার অজান্তে ভুল, আমি ইচ্ছা করে ভুল করে বলবো না, তো সোসাইটির মানুষ আমাকে সংশোধন করে দেবে। বলতে গিয়ে নিজে সংশোধন হবো। বলার 16 আনা লাভ যে প্রথমে আপনি পেলেন, ও তো পেলো না পেলো বুঝে করবে। চিরকাল পৃথিবীতে আবহমান কাল জুড়ে চলে আসছে মানুষের কাছে এই কল্যাণের কাজ। আমরা এটি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছিলেন, লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম। দুটি নবীর কথা উল্লেখ করেছেন, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারইয়ামের কথা। তাদের বহু কমকে, তাদের বহু প্রজাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূকর এবং বাঁদরে পরিণত করেছিলেন। এই অপরাধে লা ইয়াতানাহাউনা আন মুনকার, ভালো কাজের নির্দেশ দিতই না, মন্দ কাজ তাদের চোখের সামনে সংগঠিত হয়েছে। দাউদ আলাইহিস সালামের যুগের লোক মাছ ধরেছে, একদল মানুষ চুপচাপ দাঁড়িয়ে থেকেছে। এই নির্বিকার, এই নীরবতা, এই জঘন্য নীরবতা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শূকরে বাঁদরে পরিণত করে দিয়েছি। কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকা, নিরন্তর আমার চোখের সামনে ঘটে যাওয়া অজস্র অপ্রীতিকর ঘটনা আমি যদি সাক্ষী থেকে যাই, আমি যদি অন্তত মুখ খুলে না বলি,
তাহলে কি করে হবে? তত্ত্ব করে কি হলো কার দোষে, শুধুই চিন্তা ভাবনা করি। আর কেন একবার সামনে দাঁড়িয়ে যদি এ কথা না বলতে পারি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢেকেছো যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমান হতে হবে একদিন সবার সমান। যাকে আমি পিছনে ফেলে রেখে দেবো, যাকে আমি ভাববো না, গুরুত্ব দেবো না, যার কাছ পর্যন্ত আমি পৌঁছবো না, আমাকেও সে টেনে রেখে দেবে, আমাকেও সে পিছনে ফেলবে, আমাকেও সে নিচে রেখে দেবে, এই ভয়াবহতা। আর একটি কথা, খুব আনন্দদায়ক একটা অনুভূতি থেকে আমি বঞ্চিত হবেন। দাওয়াতের কাজ যারা করে, পৃথিবীতে অধিকাংশ মানুষের জীবন হচ্ছে নিরর্থক, কোনো মানে নেই। টাকা পয়সা ঘর বাড়ি অনেক কিছু নিয়ে আছে, কিচ্ছু লাভ নেই। একটি মানুষের জীবন হচ্ছে বড় সার্থক, বড় সার্থকতার জীবন। সেই জীবনটা কার? একটা মৃতপ্রায় পাখি গাছ ভেঙে, ডাল ভেঙে, ঝড়ে ঝাপটায়, নানা রকমের প্রতিকূলতায় ডানা ভেঙে পড়ে আছে, আপনি কোনোভাবে তার বাসাতে ফিরিয়ে দিয়ে এলেন। যদি কেউ পারেন, মূর্ছিত যে এই দোয়েলটা চায় ফিরতে আপন নিড়ে, তোমার দেখানো পথে সে যদি সুখ নীর পায় ফিরে, সার্থক তবে জীবন তোমার অনর্থকের ভিড়ে। এই পৃথিবীতে অধিকাংশ মানুষের জীবন অনর্থক। পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু আসলে চায় জান্নাত যেতে, জান্নাত যাওয়ার লোভ আছে, জান্নাত যাওয়ার বাসনা আছে, গভীর আকাঙ্ক্ষা তার হৃদয়ে নিমজ্জিত। এই জান্নাতগামী মানুষের, জান্নাতকাঙ্ক্ষী মানুষের কাছে যদি আমি তার পথটাকে একজনকেও দেখিয়ে দিতে পারি, নিজে যাওয়ার সাথে সাথে, নিজে চাওয়া পাওয়ার সাথে সাথে, নিজে সেই পথের অনুসারী হওয়ার সাথে সাথে, একটা মানুষও যদি সারা জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, এ আলী, একজনও মানুষ তোমার যারা উপকৃত হয়, তাহলে তুমি তো এক বড় রকমের সম্মানের অধিকারী হবে। হুমরুম নাম, লাল উটের মতো সম্মানিত, প্রাপ্তির মতো সম্মানিত হতে পারবে। এই যে মহান একটা তৃপ্তি, এই তৃপ্তি থেকে একজন দাওয়াত বিমুখ মানুষ কিন্তু চিরকাল বঞ্চিত। একজন মানুষকে পথ দেখানো, একটা পাখিকে তার বাসায় ফিরিয়ে দেওয়া, এই গভীর আত্মতৃপ্তি, এই গভীর মনের ভিতরে আনন্দ, কেন আমরা নিজেদেরকে বঞ্চিত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বিকারভাবে কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই মহৎ কাজে আমাদের সকলকে উদ্যোগী করুন, সফল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদের জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য এবং অত্যন্ত সক্রিয় যে কর্মী ভাই বন্ধুদের আয়োজনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আগামী দিনেও আমরা বৃহত্তর কর্মকাণ্ডের সঙ্গে আমরা নিজেদেরকে যারা জড়িয়ে রেখেছি, জড়িয়ে রাখবো, তাদের সকলের এই মহৎ উদ্যোগকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।